এবং দূরে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করছি আপনাদের কাছে দুটো রেসিপি ভীষণ ভীষণ ভালো লেগে যাবে। তবে সবার সুস্বাস্থ্য কামনা করি, সবসময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো লাইক দিয়ে দেখে নেবেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম আপনাদের মাঝে আজকে দুটো রেসিপি নিয়ে। এখানে আমি ডিমটা ভুনা করব, আর এখানে মিষ্টি কুমড়া ভর্তা করব। মিষ্টি কুমড়াটা ভর্তা করার জন্য ছোলাসহ এই যে খুব সুন্দর করে কেটে নিয়েছি, এটা ভেজে ভর্তা করব। এখন হলুদ লবণ মাখিয়ে নেব, আর ডিমটাও বেছে নিয়েছি, খুব সুন্দর করে ডিমটা ভুনা করব। প্রথমে মিষ্টি কুমড়ায় লবণটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিয়েছি। যেহেতু কুমড়োটা আমি এখন ভিজাবো না, কেটে অনেক আগে ধুয়ে রাখা হয়েছে, সেক্ষেত্রে একটু জলও নাই, তাই হলুদ আর লবণটা খুব সুন্দর করে মেশানোর জন্য আমি এই যে লবণ আর একটু জল দিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, কুমড়োটা মাখা হয়ে গেছে। বন্ধুরা, কুমড়া ভেজে ভর্তা করলে দারুণ লাগে খেতে। আমি আজকে এই যে কুমড়াটা, সেটা কিন্তু কাঁচা কুমড়া, খুব সুন্দর করে ভেজে ভর্তা করব। কুমড়াগুলো দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কুমড়াটা উল্টিয়ে এই যে এখানে কিন্তু একদম কুমড়াটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এখানে কোনো প্রকারের জল কিন্তু দেওয়া লাগে নাই। এই যে দেখুন কুমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি জালটা বাড়িয়ে একদম গায়ে যে জল জল একটু একটু আছে সেটা শুকিয়ে নেব। ভর্তাটা করার জন্য এখানে পেঁয়াজ দিয়েছি, আর দিয়েছি কাঁচামরিচ, একটু লবণ, একটু হলুদ। ওদিকে আমি একটু কাজ করে দিয়েছি যাতে তেলটা এদিকে এসে পেঁয়াজ মরিচটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এখন আমি খুব সুন্দর করে হলুদ লবণ দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। এতে অল্প তেলের ভিতরে আমার পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে যাবে, তাই একটা সাইডে দিয়ে দিয়েছি। এই টেকনিকটা ফলো করলে অল্প সময়ের ভিতর মিষ্টি কুমড়ার ভর্তাটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আবার পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি কুমড়োগুলো মিশিয়ে দিচ্ছি, আর পরে একটু ধনেপাতা দিয়ে দেবো। এখন কুমড়োটা আমি ম্যাশ করে দিচ্ছি। কুমড়োটা খুব সুন্দর করে এই যে এটা দিয়ে ম্যাশ করে দেবো। আজকে আমি ভর্তাটা বানাবো না। কুমড়োটা কিন্তু একটু আস্তে আস্তে থাকলে খেতে কিন্তু ভালো লাগবে, তাই কিন্তু বন্ধুরা আমি এভাবে করে নিচ্ছি। সবগুলো কিন্তু একদম মিশিয়ে নিলাম। আর আজকে মরিচটা কিন্তু একটু আস্তে আস্তে বড় বড় রেখেছি, মুখে চাবান পড়লে একদম জমে যাবে। আর এই মিষ্টি কুমড়া ভর্তা কিন্তু এক ভর্তায় আমাদের গরম ভাত খাওয়া হয়ে যাবে। এরকম ভাত, রুটি, পরোটা খেতে যারা পছন্দ করেন, এই ভর্তা দিয়ে কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতা অপশনালি, এটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, হাতের কাছে আছে তাই দিয়ে দিয়েছি। বেশিরভাগই আমি ধনেপাতা ছাড়া অনসিজনে ভর্তাটা এভাবে করি। অনেকবার ভর্তা এভাবে করে খাওয়া হয়েছে, এতটা টেস্টি, এতটা মজা, তা বলে বন্ধুরা বোঝাতে পারবো না। আর এই মিষ্টি কুমড়া ভর্তায় যদি পেঁয়াজটা বেশি কড়া করে ভেজে দেওয়া হয় তাহলে খেতে ভালো লাগে না। আর তার জন্য কিন্তু আমি এই টেকনিকে দিয়েছি। আমার একসাথে কিন্তু ভর্তাটা একদম রেডি হয়ে গেছে, আলাদা আলাদা কিছু করতে হয় না। খুব শর্টকাটের ভিতর ভর্তাটা একদম ডান। বন্ধুরা, ভর্তাটা কিন্তু একদম নামিয়ে নিয়েছি, আর এই যে দেখুন ডান হয়ে গেছে। একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি, দেখতে সুন্দর দেখা যাবে। আর এই যে কেমন লাগলো আমার মিষ্টি কুমড়ার ভর্তাটা জানাতে কিন্তু ভুলবেন না। আর ডিম ভুনাটাও একদম হয়ে গেছে। এই যে দেখুন ডিম ভুনা করার জন্য তেল দিয়ে দিয়েছি, আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন ডিমটা দিয়ে দিয়েছি। ডিম ভাজার সুন্দর একটা কালার আসার জন্য হলুদ দিয়ে দিচ্ছি। এখন সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আর ডিম কিন্তু বেশি ভাজলে শক্ত হয়ে যায়, হালকা করে ভেজে নেব। বেশি ভেজে আমি ডিম কিন্তু কখনোই রান্না করি না। এই যে ডিমটা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ফোড়নে জিরা দিয়ে দিচ্ছি। ডিমটা শুধু পেঁয়াজ দিয়ে ভাজি করবো, তাই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটু লবণ। সরি বন্ধুরা, পেঁয়াজ দিয়ে ভুনা করব, তাই পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা খুব সুন্দর করে নরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি ধুন্দো জিরার গুঁড়া, একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মশলাটা দিয়ে লেড়ে ছেড়ে দিচ্ছি। এখন ডিমটা দিয়ে কষিয়ে নেব। মশলার যাতে কালারটা সুন্দর থাকে এর জন্য দিয়ে দিচ্ছি একটু জল। এখন জল দিয়ে এই পেঁয়াজের সাথে ডিমটা খুব সুন্দর করে কষিয়ে নেব। তারপরে এখানে সামান্য একটু জল দিয়ে ভুনা ভুনা করে নেব। আগে প্রথমে কষানো হোক।
দেখুন ডিম দিয়ে আর পেঁয়াজটা একদম কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে কিন্তু আমি একটু গরম জল দিয়ে দেব। গরম জলটা দিয়ে খুব সুন্দর করে 2 মিনিট রান্না করলেই হয়ে যাবে আমার ডিম ভুনা। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, এই যে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু যেহেতু কষিয়ে নিয়েছি আর জল দেবো না, এই যে দেওয়া হয়ে গেছে। ডিমটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি মাঝখান থেকে কেটে দেব, তাহলে কুসুমের ভিতরে খুব সুন্দর করে মশলাটা প্রবেশ করবে। এই যে খুব সুন্দর করে কেটে দিচ্ছি। পোলট্রির ডিমের কুসুম কিন্তু একদম ভিতরে মানে খেতে ভালো লাগে না, তাই এভাবে যদি আপনারা একটু কেটে দেন তাহলে খুব সুন্দর করে মশলাটা ঢুকবে আর খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে দেখুন বন্ধুরা, একদম কিন্তু সবগুলো আমি মাঝখান থেকে ছাটিয়ে দিয়েছি আর এখন কিন্তু মশলাটা খুব সুন্দর করে প্রবেশ করবে। এখন দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা, আর জালটা একটু কমিয়ে রেখেছিলাম, এখন একটু বাড়িয়ে দিচ্ছি কারণ ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এই যে দেখুন ডিমটা কিন্তু ডান হয়ে গেছে একদম, আর এখন কিন্তু নেড়ে ছেড়ে নামিয়ে নিচ্ছি। আর শর্টকাটে কিন্তু আমার দুটো রেসিপি একদম রান্না হয়ে গেল একত্রে। আর কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো বিদায় নেব, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখানে বিদায় নেব। এখন আমি ডিমটা নামিয়ে নিচ্ছি। একদম একই তেলের ভিতরে ডিম ভেজে রান্না হয়ে গেল, আর মিষ্টি কুমড়াও অল্প তেলের ভিতরে একদম ভেজে ভর্তা হয়ে গেল। বন্ধুরা, এটাও কিন্তু অফ ক্যামেরায় একদম নামিয়ে নিয়েছি। আর এই যে দেখুন একদম ডিম ভুনাটা রেডি হয়ে গেছে। চলে আসুন, আপনাদের সবাই আমন্ত্রণ। রেসিপি কিন্তু আমার ডান হয়ে গেছে, ডিম ভুনাটা রেডি, কুমড়া ভর্তাটা একদম রেডি। কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, শুভকামনা রইল। বাই।